প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদেরকে পাশে নিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি এখান থেকেই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আর সকালেই দেখো আমি এখানে চলে এসেছি বিছানা গোছাতে। আর শীতের দিনে বিছানা গোছানো মানে একটা যুদ্ধ বলতে পারো, কারণ রাতে যে সোয়েটারগুলো পরে থাকি সেগুলো সব গোছাতে হয়, তারপরে আবার সকালের ব্ল্যাঙ্কেটটাও গোছাতে হয়, বিছানাপত্র ঝাড়াঝাড়ি অনেক কাজ থাকে। আর বিছানা গোছাতেই প্রায় অনেকটা সময় চলে যায়। তারপরে তো আবার ঘরের কাজ আছেই। আর আজকে অনেক সকাল সকাল উঠেছি আর কাজগুলো সব তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে যাব রাসমেলা। তো অন্যদিন তো চাপটা কম থাকে, কিন্তু জানো তো মেয়েরা যদি কোথাও বেরোয় সেদিন কারোর বেশি চাপ হয়ে যায়, কারণ ঘরের কাজ করে যাও প্লাস আসার পরে আবার ঘরের কাজ থাকে। তো সেই জন্য একটু চাপেই থাকা হয় বলতে পারো। তো সকাল সকাল দেখো ঘুম থেকে ওঠার পরে বাইরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, এখন ঘরের কাজগুলো করতে চলে এসেছি। আর এখন বিছানাপত্র গুছিয়ে তারপরে যে কাজগুলো আছে সেগুলো সব গুছিয়ে নেব। আর একটু সকাল সকাল উঠে একটু গুছিয়ে কাজ করলে সব কাজই সময়ের মধ্যেই হয়ে যায়। তো এখন যেহেতু ছেলের স্কুল নেই, সকালে প্রত্যেকদিন ওঠা হচ্ছে না, যদি কোনোদিন চাপ থাকে সেদিনই ওঠা হয়। আর দেখো এখানে আমি গ্যাসটা মুছতে চলে এসেছি। রাত্রেবেলা গ্যাসটা মোছাই থাকে, মানে রুটি করার পর অনেকগুলো আটার গুঁড়ো পড়ে, দেখতে একটু ভালো লাগে না, তো সেই জন্য রাতে গ্যাসটা মুছেই রাখি। তারপরে সকালে আবার গ্যাসটা মুছে নিই, কারণ রাতে অনেক পোকামাকড় বা ইঁদুর এটা ওটা চলাফেরা করে, তো সেই জন্য সকালবেলা আরেকবার এখানটা মুছে নেওয়ার চেষ্টা করি। এখানে রান্না হয় তো এটা ওটা জিনিস রাখাই হয়, সেই জন্য আর কি। তারপরে যদি কোনো দিন সময় পাই তাহলে পুরোটাই ভালোভাবে মুছি, আর না হলে হালকা একটুখানি মুছে রেখে দিই। তো যেদিন যেমন সময় থাকে সেদিন সেভাবে কাজগুলো করা হয় আর কি। তো এখন গ্যাসটা মোছা হয়ে গেছে, আর তারপরে এদিক ওদিকটা মুছে, আর তারপরে এখন আমরা যেন এখনও চা খাইনি, তাহলে চাটাও করে নিতে হবে। আর দুটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওদেরকেও দুধ হরলিক্স দিতে হবে। তো ঘুম থেকে উঠে আগে ওরা দুটো বিস্কুটের সঙ্গে দুধ হরলিক্সটা খেয়ে নেবে, একটু পড়তে বসবে, তারপরে ব্রেকফাস্টটা একটু পরেই করবে। তো চলো এখন ওদেরকে দুধ হরলিক্সটা গুলে আর দিয়ে দিই। তো ওদেরকে খাবার দিয়ে আর পড়তে বসিয়ে আর আমি এখানে চলে এসেছি চা করতে। আর জানো তো শীতের দিনে একটু আদা দেওয়া গোলমরিচ দেওয়া চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের এখানে কিন্তু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে তো প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডাতে চাটা একটু বেশি খাওয়া হচ্ছে। অন্য সময় চাটা অত খাই না, কিন্তু ঠান্ডার সময় চাটা খাওয়া হয় আর কি। তো দেখো এখন আদাটা দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু ছেলেদের পরীক্ষা হয়ে গেছে, নতুন ক্লাসে উঠবে, তো এখনও বইপত্র পায়নি, তো সেই জন্য ওদের পড়ার আগ্রহটা একদম কম আছে, পড়তেই চাইছে না। আর বাচ্চাদের তো একটা বাহানা চাই, তাই না? তো এখন তো বই নেই, কি পড়বে, নতুন ক্লাসের বই তো এখনও পাইনি, তো সেই জন্য পড়তে চায় না। তো যাই হোক কোনো রকমে বলে আর পড়তে বসিয়ে দিয়েছি, কারণ সকালে যদি পড়তে না বসে তাহলে এদিক ওদিক বদমাইশি করবে। আর দেখো এখানে কাপে চা নিয়ে নিচ্ছি, তার সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নেব। তো চলো এখন চাটা খেয়ে আর তারপরে আরও যে কাজকর্মগুলো বাকি আছে সেগুলো করতে হবে। তোমাদেরকে তো আগেই বললাম আজকে যেহেতু রাসমেলা যাব, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই সব কিছু করছি। তো চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক।
আর দেখো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চলে এসেছি আমি এখন ঘরটা মুছে নিতে। আর আমার মপ থাকলেও আমি হাতেই মুছি, বেশিরভাগ টাইমে হাতেই মুছি, কারণ একটা বলতে পারো আমার এক্সারসাইজ হয়ে যায়, আর দ্বিতীয়ত হাতে মুছলে ঘরটা আমার মনে হয় একটু ভালোভাবে পরিষ্কার হয়। তো সেই জন্য আমি মাঝে মাঝে বা বেশিরভাগ টাইমে আমি হাতেই মুছে নিই, খুব তাড়াহুড়ো থাকলে সিনকার মফে মুছি। আর এই ঘরটা কিন্তু এখনও বিছানাটা গোছানো হয়নি, কারণ একটু আগে ওরা এই ঘর মানে এখান থেকে উঠলো আর কি। তো সেই জন্য এটা উঠাতে বারণ করলো, কারণ এটার মধ্যে ঢুকে ওরা পড়াশোনা করছিল। তো সেই জন্য এইদিকে ব্ল্যাঙ্কেটটা এখনও তোলা হয়নি, তো একটু পরে তুলে নেবো আর কি। আর দেখো এখানে আমার থাকে সেলাই মেশিনটা থাকে, ওদের পড়ার টেবিলটা থাকে, তো এগুলো সব চেয়ারগুলো সরিয়ে সরিয়ে আমি মুছে নিলাম। আর ব্রেকফাস্টে দেখো আজকে করেছি সুজি, কারণ প্রত্যেক দিন লুচি পরোটা এটা ওটা তো করা হচ্ছেই। তো আজকে দেখো আমি ব্রেকফাস্টে সুজি করে নিয়েছি। তো চলো এখন আমরা সবাই নিয়ে নিই, ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর আবার রান্নাও তো আছে, তাই না? তো চলো কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখন চলে এসেছি রান্না করতে, আর এখানে মেথি শাক ভাজা হচ্ছে। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মেথি শাকটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, আর খেতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর খেতে যেহেতু একটু তিতকুটে, তো সেই জন্য বাচ্চারা খাবে না, আমরাই খাবো আর কি, বড়রা কয়েকজন খাবো আর কি। তো সেই জন্য কম করে বানিয়ে নিয়েছি, খেতেও ভালো হয়েছিল। আর এখানে দেখো রসুন দিয়ে ডালটা ছকে নিচ্ছি। তো এখন ডাল ছকাও হয়ে গেল, ভাজাটাও করা হয়ে গেল, এরপরে করব মাছ। তো এখানে মাছটা ভেজে তুলে রেখে দিয়েছি কিছুটা, আর দেখো এখন কিছুটা মাছ রান্না করে নিয়েছি। আর এখানে একটু ধনেপাতা, উপর থেকে ধনেপাতা, গরম মশলা সেগুলো সব ছড়িয়ে দিয়েছি। দেখুন মাছ রান্না হয়ে গেছে। আর আজকে না পুরোটা রান্না আর কি, রান্নার কিছু কিছু আর কি শেয়ার করছি, পুরোটা শেয়ার করছি না। তো অন্যদিন রান্না শেয়ার করব, আজকে আর অতটা সময় হচ্ছে না রান্না শেয়ার করার। তারপরে দেখো এখন খাবার দাবার খাওয়ার পরে চলে এসেছি রাসমেলা। তো দেখো রাস মহোৎসব চলে এসেছি, আর এখান দিয়ে গেটটা দিয়ে ঢুকছি। এখানে যেন অনেকগুলো গেট আছে, তো আমরা এই গেট দিয়ে ঢুকছি আর কি। তো চলো রাসমেলার সব ভিডিওগুলো দেখে থাকো। আর এখানে নানা রকমের কথাবার্তা হয়েছে, কোনো কোনো দোকানে গানও বাজছিল, তো সেই জন্য আমার এখানে ভয়েসটা মিউট করতে হয়েছে। তো চলো এখানে আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর রাসমেলাটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর অনেক জিনিসপত্রও ছিল। তো চলো সবগুলো শেয়ার করছি, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আমি এখানে মিউজিক দিয়ে দিচ্ছি, আর কোনো কথা বলছি না। তো চলো তোমরা জিনিসটা দেখতে থাকো। চল রাস্তায় সাজি ট্রাম লাইন, আর কবিতায় শোয় কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন, আর কবিতায় শোয় কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন। বন্ধুর পাড়া নিচ্ছুন চেনা চাঁদ চলে যায় রিক্সা। প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছুন চেনা চাঁদ চলে যায় রিক্সা। মুখে যা খুশি বলুক রাতের, শুধু চোখ থেকে চোখে দীক্ষা। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। পায়ে ঘুম যায় একা ফুটপাত, ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন।
পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু, পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিন্তু, তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন। তবু বারবার তোকে ডাকতে কি উপহার নাকি শাস্তি, তবু বারবার তোকে ডাকতে কি উপহার নাকি শাস্তি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতার সই কাপড়, আহা তা কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপড়, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপড়, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপড়, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই। এটা এনেছি ঘর সাজানোর জন্য। এইটা একটা আনলাম, আর তারপরে দেখো এই একটা ব্যাগ, এটা আমাদের জন্য। এইটা একটা ছোট্ট ট্রে, দেখো দেখতে খুব সুন্দর লাগছে, একদম কিউট লাগছে, সেই জন্য আর কি আনা হয়েছে। আর এই দেখো এইটা হচ্ছে ওদের জন্য, নয়ন আর টুকলুর জন্য। আর এই দেখো এই প্লেটগুলো না খুব সুন্দর লাগছিল, তো সেই জন্য আর কি এই রকম ডিজাইনে দুটো প্লেট নিয়েছি। আর এই দেখো এই রকম ডিজাইনে দুটো প্লেট নিয়েছি। এই দুটো ডিজাইনই ভালো লাগলো বলে দুটো নিয়েছি। হ্যাঁ এরকমই একই রকমের চারটে নিলেও হতো, কিন্তু খেলা করো না, রাখো রাখো রাখো। আরে দেখো এই রকমের দুটো ডিব্বা নিয়েছি, আর এইটা একটা নিয়েছি বড়, আর এই ছোট তিনটে নিয়েছি। এগুলো নানা রকমের কাজ, চারটে নিয়েছি, চারটে। এগুলো বেশ অনেক কিছুই কাজে লাগবে, ছোট বলে এমন না যে কাজে লাগবে না, তো এই জন্য এগুলো নিয়েছি। আর এই দেখো এটা একটু তেল ভরার জন্য যদি কখনো লাগে এনে রাখা ভালো, তাই না? আর এই দেখো এগুলো ছোট ছোট বাটি হিসেবে কখনো হয়তো কাজে লাগতে পারে, এটা ওটা জিনিস রাখা, যেমন লঙ্কা আদা রসুনের আছে, তবুও নিয়ে নিলাম, ভালো লাগছে আর কি। আর এখানে কয়েকটা মোজা নিয়েছি, এখন আপাতত দুটোই দেখাতে পারছি, বাকি সবার মোজাগুলো পরে নিয়েছে। আর এখানে একটা কড়াই নিয়েছি, রাজমেলা থেকে নিইনি, এগুলো অন্য জায়গা থেকে নিয়েছি, পরে দেখাচ্ছি। আর দেখো দুটো ছাঁকনি নিয়েছি, তারপরে ন্যাপথলিন নিয়েছি, ময়লা ফেলারটা নিয়েছি, আর এ দেখো এইটা একটা নিয়েছি। এটা সাবান রাখানো আছে, কলগেট ব্রাশ রাখানো আছে, ওইটা নিয়েছি। আর এখানে দেখো কয়েকটা সাজার জিনিস আছে, ছুরি একটা নিয়েছি। আর এখানে দেখো ক্লিপগুলো নিয়েছি, এই একটা ক্লিপ নিয়েছি, এই একটা ক্লিপ নিয়েছি। আর এইটা বেশ ভালো লাগলো আর কি ডিজাইনটা, তো সেই জন্য এটা একটা মঙ্গলসূত্র নিয়েছি।
আর দেখো এই কানেরটা ভালো লাগলো, এই একটা কানের নিয়েছি। আর এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো নিয়েছি। তারপর একটা দেখো চালনি নেওয়া হয়েছে, এগুলো তো গেল রাসমেলার। এই দেখো একটা টুল নিয়েছি ছোট্ট একটা বসার জন্য। আর দেখো এই কড়াইটা নিয়েছি, এইটা মানে রাসমেলা থেকে বেরিয়ে বাজার বেরিয়েছিলাম, সেখানে নিয়েছি স্টিলের। এটা ইন্ডাকশানে বসানোর জন্য, আমাদের স্টিলের কোনো ছিল না, নন স্টিকের আছে, তো স্টিলের ছিল না বলে স্টিলের কড়াইটা নিলাম। আর এইটা হচ্ছে আটা রাখার জন্য, এই দেখো এইটা হচ্ছে আটা রাখার জন্য। ধোয়া হয়নি, এগুলো ধুবো, সকাল হলে ধুবো, এখন ধুচ্ছি না। আর এই দেখো কত ধুলো জমে গেছে। এটা হচ্ছে চাল রাখার জন্য স্টিলের। এই দুটো নিয়েছি, ঘরের কাজে লাগবে আর কি। আর এগুলো সব নেওয়া হয়েছে রাসমেলার জিনিস। ও আর এই জিনিসটা দেখানো হয়নি, দেখো পলা বাঁধা নিয়েছি, এটা বেশ ভালো লাগছে দেখতে। তো কমের মধ্যেই নিয়েছি, জাস্ট কয়েকটা জিনিস নেওয়া হয়েছে। রাসমেলা গেলে যেটা দেখবো সেটাই নিতে ইচ্ছে করে, তো আরও অনেক কিছু নেওয়া হতো কিন্তু আর কিছু নিইনি, আপাতত এই জিনিসগুলোই নেওয়া হয়েছে। তখন আবার তো যে যাবই, তো তখন আবার অন্য জিনিস নেওয়া হবে। আর দেখো কেনা হয়েছে এই টায়রাটা, এটা যেহেতু পরেছিলাম বলে দেখাতে ভুলে গেছিলাম, আর মানে ম্যাচ করে যাচ্ছে জামা কাপড়ের সঙ্গে আর কি আমার। আর মুখগুলো দেখতে একটু কেমন লাগছে, কারণ সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপরে আমি আমার সমস্ত কাজগুলো ঘরে তাড়াতাড়ি শেষ করে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে একেবারে গেছিলাম দুপুর বেশ 12টা 12:30 একটার দিকে বেরিয়ে গেছিলাম। তারপরে এলাম, আসার পরে তো ঘরের কাজে শেষ নেই, তো এটা ওটা করতে করতে আর কি সময় চলে গেল। একটু রেস্ট নেওয়া হয়নি, সকাল থেকে এক ফোঁটা রেস্ট নিইনি। তো এরপরে দেখা যাক এগুলো সবগুলো গোছাবো। আর এই যেগুলো দেখছো এগুলো সব কালকে ধোয়া হবে, এখন আর ধোয়া ধুয়ে কিছু করা হবে না। আর রাসমেলায় যেটা দেখবো সেটাই কিনতে ইচ্ছে করে, মানে এইবারে প্রথম গেলাম, মানে ফার্স্ট দিন ছিল, সেই জন্য আর কি নিজে কন্ট্রোল করলাম, আর কোনো কিনলাম না। এরপরে আবার যাওয়া হবে, আবার কেনা হবে। তো এইবারে যেহেতু এই চালের আর আটার দামগুলো কেনার ছিল বলে এইবারে মানে কমই কেনা হয়েছে, কিন্তু অনেক কিছু কেনার আবার ইচ্ছে ছিল, সেগুলো আবার প্লেন কিনবো। আর এদেরকে মানে কত দেব, কিন্তু কোনোতে শান্তি হয় না। আগের বছর অমনি ভালো বন্দুক কিনেছিল, প্লেন কিনেছিল, ওগুলো সব একদম নষ্ট করলো। এই বছর অমনি করবে। তো তারপরে এই বছরও আবার এখন গেল কিছু কিছু খেলনা কিনে আনলো। তো আর এরপর আছে আরও কত যে খেলনা কিনবে তার কোনো ঠিক নেই। এরপর দাদুর সাথে যাবো, তো এটা ওটা বায়না তো লেগেই আছে। আর আমারও আরও অনেক কিছু কেনার আছে, তো জানি না, দেখা যাক কি হয়। তো অনেকদিন ধরে ভাবছিলাম এগুলো কিনবো, তো কিনবো করে আর কেনাই হয়নি। তো দেখো এখন চা বানিয়ে নিচ্ছি, ভালোভাবে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি, এলাচ লবঙ্গ দিয়ে ভালোভাবে একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এখন চাটা খেয়ে নেব। আর বেশি বড় ভিডিওটা করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে চলে আসবে নতুন ভিডিও নিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিই, যাতে আমার পাঠানো সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যেও। টাটা।